আচমকা পেরুল দিয়ে ফাউড়িয়ে আর এই আগুন ধরিয়েছে। পেরুলের গ্যাস পেয়ে আমরা চেঁচামেচি করেছি। আমরা গ্রামবাসী এসে বাঁচিয়েছে, আমরা নাহলে বাঁচতাম নাই। আমরা মরা দেহগুলো আমরা সকালে তুলতে হয়। গ্রামবাসী এসে আমরা বাঁচিয়েছে গো। আপনাদের বাড়ি কেন টার্গেট করা হলো? কেন আপনার বাড়িতে বেছে নেওয়া হলো? আমার ছেলেটা দোষের মধ্যে বিজেপি করতে গেছে গো। মা গো। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি কি অমিত শাহর কাছে কেউ পাঠাবেন? আমি আবার বলছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি এই রাজ্যে 3 দিনের সফরে এসে বলেছিলেন নিচের স্তরের বিজেপি কর্মীদের ব্যাপারটা আমাকে বুঝে নিতে দিন, আমি বুঝে নেব। তাঁর কাছে কি এই ভিডিওটা রাজ্য বিজেপি নেতারা পাঠাবেন, যেখানে দাঁড়িয়ে কিভাবে বেঁচে আছে এই মুহূর্তে বাংলার গ্রাম, সে দৃশ্য আপনাদের দেখালাম। এবিপি আনন্দের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন নন্দা, বিষ্ণুপুর প্রান্তিক অঞ্চলে, গরিবের থেকে গরিব পরিবার। অপরাধ বিজেপি করেন যুবকটি, তার বাড়িতে রাত 2টোর সময় শেকল তুলে তার পরিবারকে পুড়িয়ে মারার ছক কষল। কারা করলো বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে বাংলায়। সেখানে পৌঁছে গেলেন এর পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পৌঁছে গেলেন সৌমিত্র খান সাংসদ, এবং পৌঁছে গেলেন অমরনাথ শাখা, যিনি ওখানকার স্থানীয় বিধায়ক। তারা সবাই পৌঁছে গেলেন, অভয় দিলেন, পাশে দাঁড়ালেন। তার বাড়ি সংস্কার করে দেওয়া, তার দোকান সংস্কার করে দেওয়া, এবং পাশাপাশি তার সিসিটিভির ব্যবস্থা করা, এবং যথারীতি অ্যাজ ইউজুয়াল পুলিশ প্রশাসন। 22 তারিখ রাত 2টোর সময় বাড়িটা পুড়িয়ে তাদের একদম পুরো পরিবারকে খতম করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। 23 তারিখ গেছে, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি 24 তারিখ দুপুরবেলা, তখন ফরেন্সিক টিম গেছে। অর্থাৎ প্রায় 48 ঘন্টা কাটিয়ে ফরেন্সিক টিম পৌঁছেছে। ফরেন্সিক টিমের পৌঁছে যাওয়ার কথা 12 ঘন্টার মধ্যে, বা 3-4 ঘন্টার মধ্যে ফরেন্সিক টিমের পৌঁছে যাওয়ার কথা। অর্থাৎ রাজীব কুমার, জাভেদ শামীমের পুলিশ অ্যাজ ইউজুয়াল শয়তানিটা করছেন। অর্থাৎ একটি প্রান্তিক গরিবের থেকেও গরিব পরিবার, ঠিক বকটুইয়ের মতো গরিবের থেকেও গরিব পরিবার, তারা শুধু বিরোধী দল করেন বলে তাদের সপরিবারে পুড়িয়ে মারার ব্যবস্থা হলো। আমার খালি বারবার মনে হচ্ছে এই ভিডিওটা যেটা শুরুতে আমরা দেখালাম, সে ভিডিওটা কি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে কেউ পাঠিয়েছেন? পাঠানো তো উচিত। এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন নিচের তলার কর্মীদের সেফটি সিকিউরিটি পুরো ব্যাপারটা আমি বুঝে নেব, আমি দেখে নেব। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তো, তার তো দেখা উচিত। বিজেপি সর্বান্তকরণে তাদের পাশে দাঁড়ালো। সিসিটিভি ফুটেজ শুভেন্দু অধিকারী বললেন লাগিয়ে দেবেন, তাকে এককালীন আর্থিক সাহায্য করা হলো, পরিবারটিকে অন্যত্র আপাতত শিফটেড করা হলো। পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। রাত্রি 2টোর সময় শেকল তুলে বাইরে থেকে অগ্নিসংযোগ, এবং এই রকম একটা নির্মমতম ঘটনা, যে ঘটনার পর বাংলা মিডিয়ার সোচ্চার হওয়া উচিত ছিল। সেই সময় দাঁড়িয়ে র্যাম্পে হাঁটা এক ফেরেববাজ যুবকের ভার্চুয়াল মিটিংয়ে কী হয়েছে সেটাকে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ এন্টায়ার ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে একজন গরিবের থেকেও গরিব মানুষ, প্রান্তিক মানুষ, অসহায় মানুষ, বিরোধী রাজনৈতিক দল করেন বলে তার বাড়িতে শেকল তুলে রাত্রিবেলা পুড়িয়ে মারার চেষ্টা হলো। সেটা তথাকথিত এবিপি আনন্দের প্রায়োরিটি লিস্টে পৌঁছলো না, যদিও তার সাংবাদিক উজ্জ্বল গেছেন, স্পটে গেছেন, গিয়ে তার বাবা মা মাটিতে পড়ে শুয়ে কীভাবে কাতরাচ্ছেন, একদম সেই দৃশ্যটা দেখিয়েছেন। তার জন্য তাদের ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনার জন্য মূল অপরাধী ক্যামাক স্ট্রিটে বসে আছে, যিনি ভার্চুয়াল মিটিংটা করে মানুষকে আরও প্রভোগ করছেন, আরও এই তাপস পারিকের মতো অসহায় যুবকের জীবনে অন্তিম দিন ঘনিয়ে আনার চেষ্টা করছেন। ভাবুন তো 2026-এর নির্বাচন কতটা রক্তাক্ত হবে। এখনই নির্বাচন অদূরে, নির্বাচন ঘোষিত হয়নি, সেই সময়ে দাঁড়িয়ে একটি পরিবার গ্রামের মধ্যে বিজেপি করে, সেই অপরাধে তার বাড়ি পুড়িয়ে মারা হচ্ছে। তার বাবা বলছেন, দৃশ্য দেখা যায়, ভাবা যায়। তারপর পুলিশ 48 ঘন্টা সময় নিচ্ছে সেখানে ফরেন্সিক টিম পাঠাতে। কোন বাংলায় আমরা বসবাস করছি? আমি আজকের এই প্রতিবেদনে সেই দৃশ্য দেখি আমি শুরু করলাম। কি অসহায় বাংলার মানুষের জীবন। কেন্দ্রীয় সরকার কি করবেন, ব্যবস্থা নেবেন? এ রাজ্যের সব থেকে বড় অপরাধী ক্যামাক স্ট্রিটে বসে এন্টায়ার অপারেশন মুডটাকে যিনি গাইড করছেন এবং পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখছেন, তাঁর কি শাস্তির বিধান হবে জানি না, ভবিষ্যৎ বলবে, সময় বলবে। মানুষ বড় অসহায়, মানুষ বড় কাঁদছে। পাশে দাঁড়াচ্ছেন শুভেন্দু
কারী প্রত্যেকটা ঘটনায় ছুটে যাচ্ছেন, এদিনও ছুটে গেলেন, সৌমিত্র খানকে স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে গিয়ে পাশে দাঁড়ালেন, অভয় দিলেন। সে দৃশ্যপট দেখুন। কল দিয়া গো তোমাদের সাথে এই গ্রামের কারো ঝগড়াঝাটি ছিল মা? না গো, আমরা গ্রামবাসী এসে বাঁচিছে গো, শিকল খুলে গো। আমরা কারো কিশোর সঙ্গে ঝগড়া নাই গো। একটা ছোট্ট দোকান আছে তোমাদের, তাই তো মা? সব মিলে এটাই হচ্ছে এই মুহূর্তের এই গ্রামের ছবি। নিজেদের দাওয়ার সামনে শুয়ে কান্নাকাটি করছেন বাবা এবং মা। আমরা স্বামী স্ত্রী ছেলে শুয়ে আছি মধ্যরাতে, আচমকা পেরুল দিয়ে ফাউড়িয়ে আর এই আগুন ধরিয়েছে। পেরুলের গ্যাস পেয়ে আমরা চেঁচামেচি করেছি। আমরা গ্রামবাসী এসে বাঁচিয়েছে, আমরা নাহলে বাঁচতাম নাই। আমরা মরা দেহগুলো আমরা সকালে তুলছ, গ্রামবাসী এসে আমরা বাঁচিয়েছে গো। আপনাদের বাড়ি কেন টার্গেট করা হলো, কেন আপনার বাড়িতে বেছে নেওয়া? আমার ছেলেটা দোষের মধ্যে বিজেপি করতে গেছে গো। মা গো, পাঠিয়ে দেবো। लाइव ना, लाइव ना वीडियो, वीडियो ना लाइव, वीडियो। भाई भाई सामने धरो, सामने धरो। পেছিয়ে যাও এই ভাই রাও সবাই ঢুকে যাও আসো অভিজিৎ তাই ঢুকবি রে বাবা আপনার তাপসটা আমি সব দিয়ে বলে গেছি ঘরটা রিপেয়ার করে নেন আর দোকানগুলো ঠিক করে দেন যাতে ওরা অভিযুক্তরা শান্তি পায় পুলিশ কিছু করবে না পুলিশ করবে না পুলিশ বড় পরিণত হয়েছে বুঝেছেন অমরবাবু আছেন তিনি যোগাযোগ রাখবেন এবং যেমন যেমন করবেন এইভাবে করবেন কাঁদবেন না দিদি কাঁদবেন না দিদি কাঁদবেন না শক্ত রাখুন শক্ত থাকুন এই চোখের জলে যাবে এরা আপনি ঘরে থাকবেন অসুস্থ হয়ে এখন আজ আসলাম না বেরিয়ে এই তাপস কত বড় কথা দেবো না এখানে ভিডিও করবো রিপেয়ারিং করো আমরা সিসিটিভি লাগিয়ে দিচ্ছি
দিলাম দোকানটা রিপেয়ারিং করো, দোকানটা অন করো। আর যদি এরা ব্যবস্থা না নেয় তোমাকে আমি আইনি আদালতে মানে এইভাবে আইনি প্রোটেকশন করার ক্ষমতা যোগাযোগ যদি আপনি এখন কাঁদবেন না, শক্ত থাকুন, বিচার দিতে হবে, শাস্তি পাবে পাবেন। এই পুলিশ মন্ত্রী কিছু